আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনূস অভাবনীয় পদক্ষেপ নিচ্ছেন, যেটা ইউনূস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন। তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিলেন। একদিকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিউজিটিভ আসামি শেখ হাসিনা পুত্র, আরেক পলাতক, কারণ শেখ হাসিনার পুত্র সেও ওয়ারেন্টেড এবং ওয়ান্টেড, পলাতক অবস্থায় আছে, প্রকাশ্যে কোথাও আসে না, পলাতক অবস্থায় থেকেই সাক্ষাৎকার দেয়, ফেসবুক পোস্ট দেয়। সজীব ওয়াজেদ জয় তিনি হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ সে নির্বাচন ঠেকিয়ে দিবে এবং এক পর্যায়ে তারা সহিংসতা করবে। এর মানে সহঘোষিত জঙ্গি সংগঠন এখন আওয়ামী লীগ। এদিকে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত যে আওয়ামী লীগের লোকজন যদি আর্সন, ককটেল ব্লাস্ট এগুলোতে আসে তাহলে সরাসরি গুলি করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় অপারেশন স্প্লিন হার্ট 2 বা কোনো অপারেশন চালাতেও দ্বিধাবোধ করবে না নির্বাচন বানচাল করতে চাইলে। প্রফেসর ইউনূস এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ যতই বাধা দেখ তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না, যতই জঙ্গিবাদী হুমকি দিক, আত্মঘাতী বোমা হামলার হুমকি দিক, আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না। এটা প্রফেসর ইউনূসের কঠিন চ্যালেঞ্জ এবং এটার একটা চমৎকার আফটারম্যাথ আছে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু এমনিতেই নাই। শেখ হাসিনার ফাঁসির রায় হচ্ছে, অথচ কোথাও কোনো প্রতিক্রিয়া নেই, নো প্রতিক্রিয়া। ময়লার বাগারের সামনে বসে, ভিতরে বসে ভারত থেকে পালাতক সাদ্দাম প্রতিক্রিয়া দেয়, দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই। বরং প্রতিক্রিয়া হয় বিএনপিতে। বিএনপিতে লোক মারা গেছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে, মিষ্টি বিতরণকে কেন্দ্র করে। আওয়ামী লীগের কেউ তো শহীদ হয় নাই, শেখ হাসিনার জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই, অথচ আল্লামা সাঈদীর জন্য 150 জনের কাছাকাছি লোক শহীদ হয়েছে একদিনে। এই জায়গায় আওয়ামী লীগ তো এমনিতেই নাই। আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে, আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, আর কর্মীরা, সাধারণ লোকজন বেশিরভাগ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ জামাত ক্ষমতা আসলে কারো উপর অযাচিতভাবে নির্যাতন করবে না, মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবে না। হ্যাঁ, অরিজিনালি আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আবার ছাড় দেওয়া হবে না, তো তারা পালাতো। এই জায়গায় যে আফটারম্যাথটা হতে যাচ্ছে, যে আওয়ামী লীগ এমনিতেই নাই, এদের কাঠামো ভেঙে পড়েছে, এরা এখন বট নির্ভর দলে পরিণত হয়েছে। ফেসবুকে খুঁজে পাওয়া যায় না, ফেসবুকে যা দেখেন ওগুলো বট আইডি। বট আইডি বুঝেন? ওটা একটা সফটওয়্যার, একটা প্রোগ্রাম, মানে সফটওয়্যারের মাধ্যমে ভিয়েতনামের অমুক তমুক বিভিন্ন জায়গায় খোলা ভুং বাং আইডি দিয়ে আপনি যা লিখতে বলবেন ওইটা লিখবে। এইগুলো নির্ভর দল হয়েছে আওয়ামী লীগ, টাকা দিয়ে এগুলো করতে হয়, বট রিয়াক্ট। সেখানে একটা নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া করা যায়, আওয়ামী লীগ মাটির সাথে মিশে যাবে। আওয়ামী লীগ বিহীন এমনিতেই হাসিনার ফাঁসি, আবার আওয়ামী লীগ নাই, কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না, সেখানে যদি নির্বাচন থেকে যদি একবার দূরে রাখা হয়, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না। অতএব এই জন্য আওয়ামী লীগ জানে যে অ্যাট এনি কস্ট তাদেরকে নির্বাচনী রাজনীতিতে ট্রাকে থাকতে হবে, নইলে তাদের অবস্থা খারাপ। এই জন্য তারা খুব সিরিয়াসলি নির্বাচনে আসতে চায়, রিফাইন্ড হোক, স্বতন্ত্রভাবে হোক, যেভাবে হোক। এবং এই জন্যই সজীব ওয়াজেদ ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হলে তারা সহিংসতা করে, মানে স্বঘোষিত জঙ্গিবাদী সংগঠন হয়ে গিয়েছে, তারপরও তারা নির্বাচনে আসতে চায়, যে আত্মঘাতী বোমা হামলা করে হলেও আমরা নির্বাচনে আসতে চাই। কারণ কি, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং পার্টিসিপেটরি হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ একদম নাই হয়ে যায়। আওয়ামী লীগ কখনো চাইলেও ফিরতে পারবে না। যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন সম্ভব, পার্টিসিপেটরি ইলেকশন সম্ভব। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো পার্ট না। এখন আওয়ামী লীগ তো একটা বিষয় আছে, আওয়ামী লীগের যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে আওয়ামী লীগ একটা বড় দল, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না, পার্টিসিপেটরি হবে না। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, সুষ্ঠু করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে আপনি দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী রাজনীতি 100 বছর চলবে। যেমন ডাকসুতে যেটা হয়েছে, ছাত্রলীগ ছিল না, তাতে কি কোনো প্রভাব পড়েছে? আসলে কি ছাত্রলীগ আছে? তাহলে কি প্রমাণিত হলো যে ছাত্রলীগ বলতে এগুলো কোনো অস্তিত্ব আছে? যে পরিমাণ ভোট পড়েছে, যে পরিমাণ উৎসব আপনারা দেখেছেন, তাতে আওয়ামী লীগ ছাত্রলীগ কি? ওইরকম আগামী জাতীয় নির্বাচন যদি ছাত্রলীগকে বাদ দিয়ে করা যায়, আওয়ামী লীগকে বাদ দিয়ে করা যায়, এবং জনগণ ডেফিনেটলি ভোট দিতে যাবে, 80% ভোট কাস্ট হবে। বাংলাদেশের ইতিহাসে এত ভোট কাস্ট হয় নাই, এই পরিমাণ ভোট কাস্ট হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে, এবং এমনকি জাতীয় পার্টির সাথে 14 দল তারাও হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় এটা সফল হলে আওয়ামী লীগ একদম জয় বাংলা। এই জন্যই আওয়ামী লীগ ভোটের রাজনীতি ফিরতে মারিয়া। কিন্তু প্রফেসর ইউনূসের কঠিন চ্যালেঞ্জ যে ভোট টার্ন আউট রেট 80%-এর ঊর্ধ্বে আনতে হবে, সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকেও রাখা যাবে না। কঠিন চ্যালেঞ্জ। এই জন্য
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গুলি করা লোক আর যা করা লোক আর অপারেশন ক্লিন হার্ট চালানো লোক প্রফেসর ইউনূস রেডি, সেই ধরনের মনস্তত্ব তার আছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রধান উপদেষ্টা আবারও সাফ বলেছেন। এই কথা কিন্তু আগে বলতেন না, এবার মিলে আরো একবার লাস্ট বলেছিলেন ব্রিটিশ এক প্রতিনিধি দলের সাথে। এই দুইবার বলা হলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এর আগে প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, কিন্তু নিষিদ্ধ করেছে। এখন তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং ওই গুলি করার নির্দেশনা আছে। বিএনপি কমিশন তো এমনি এমনি বলে নাই, এটা সরকারের নির্দেশনা আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনযোগ্য নয়। এটাও বিদেশিদেরকেই বলছেন। যমুনায় ডাচ আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাস্কল গ্রোটেন হুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। মানে সারা পৃথিবীকে প্রফেসর ইউনূস ক্যাম্পেইন করে জানিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সুযোগ নাই কোনো। এখন বিদেশি দু একটা শক্তি প্রশ্ন করে বা বলে যে আওয়ামী লীগ কেন থাকবে না, যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, কিন্তু দল হিসেবে তাদের অধিকার দেওয়া উচিত। তা নির্বাচনটা আওয়ামী লীগ বাদে যখন সুষ্ঠু নির্বাচন এবং ব্যাপকভাবে পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাবে, তখন তাদের পক্ষে কথা বলার মতো ভারতও থাকবে না। এবং ভারত কিন্তু হাসিনাকে বিসর্জন দেওয়ার একটা চিন্তা অলরেডি করছে। আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, কারণ ভারতের কোনো লাভ নাই। মোদির উপর ইন্টারনালি চাপ সৃষ্টি হচ্ছে যে হাসিনাকে লেখে লাভ কি, এই আওয়ামী লীগই তো আর ফিরতে পারবে না। অযথা ভারত তার নিজের ক্ষতি কেন করবে? এই জন্য হাসিনাকে পূর্ব তিমুর পাঠিয়ে দেওয়া যায় কিনা একটা বংবাং পাসপোর্ট করে, এরকম একটা পরিকল্পনা ভারতের আছে, এবং এটা হতে পারে বাংলাদেশের হাতে ফেরত দিবে। এটা হয়তো বা দিবে না, কারণ ফেরত দিলে পরবর্তীতে কেউ দালালি করতে সাহস পাবে না। অ্যাটলিস্ট হাসিনা জীবন বাঁচাতে তাকে ভারত থেকে পূর্ব তিমুর পাঠিয়ে দিয়ে ভারত তার গলার কাটা সরানোর একটা চেষ্টা করতে পারে।